This is Ahmedul Islam. I work as an assistant teacher of English, IITB Public School and College, Bogor. Today's my topic name is right form of verb. Already I have finished right form of verb. Some topics are missing. I mentioned that topics. আজকের যে বিষয়টা সেটা হলো প্রিপোজিশন সংগঠিত কোনো ব্যাপার। সেটা হলো যে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেটাকে আমরা আইএনজি করি। হ্যাঁ, যেমন এখানে 4 নম্বর দেওয়া আছে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি হবে? এই ফ্রন্ট অফ লার্নিং ইংলিশ, এইটা হলো প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন। এটা কি প্রিপোজিশন? এটা কি প্রিপোজিশন? তো আমরা যদি প্রিপোজিশন পাই তখনই তারপরে যদি কোনো ভার্ব আসে সেটাকে আইএনজি করব অবশ্যই। এক্সেপশনাল টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরেই যদি ভার্ব আসে অবশ্যই সেটাকে আমরা কি আইএনজি করব, কিন্তু টুতে করব না। এখন টুতে কেমন? টুতে কি থাকবে? 1 নম্বর রুলসে আমরা দেখাইছি টু প্লাস বেস ফ্রম অলওয়েজ বসে, বা সর্বদা টুর পরে যদি ভার্ব আসে তখন আমরা সর্বদা ভার্বের বেস ফর্ম বসাবো বা ইউজ করব। আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু গো দেয়ার। হ্যাঁ, হি ওয়ান্টস টু গো দেয়ার। আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু কি টু প্লে ইত্যাদি। যদি ওয়ান্ট তো আমরা জানি, এটা আমি রাইট ফর্ম অফ ভার্বে অবশ্য আলোচনা করেছি। ওয়ান ভার্বের পরে সবসময় টু বসে। হ্যাঁ, তো টু বসেছে এবং আমরা এটাও জানিছি টু প্রিপোজিশনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, কিন্তু 2 নম্বরে আমরা উল্লেখ করেছি টু যুক্ত কিছু কিছু প্রিপোজিশনাল ফ্রেজ। টু যুক্ত কিছু কিছু প্রিপোজিশনাল ফ্রেজ বা টু যুক্ত কিছু কিছু ওয়ার্ডের পরে যদি কোনো ভার্ব আসে সেক্ষেত্রে আমরা আইএনজি করি। এখানে আমরা নোট করেছি লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাডমিটেড টু, তারপরে হ্যাবিচুয়েটেড টু, অবজেক্টেড টু, কনফেস টু, অ্যাডজাস্ট টু, অ্যাকোমাস টু, অপোজ টু, কনফেস টু, টেক টু, কন্ট্রিবিউটেড টু, তারপরে কমিটেড টু, গেট অথবা গেটস স্ল্যাশ বি প্লাস ইউজ টু যদি হয় তারপর আমরা কি বসাবো? ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তো এখানে এইটা একটু ব্যতিক্রম যে শুধু যদি কোনো বাক্যের মধ্যে শুধু ইউজ টু থাকে তখন ভার্বের সাথে বেস ফর্ম ইউজ করব। যে আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড, আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড। সুইমটাকে কিন্তু আমরা কোনো পরিবর্তন করিনি, ভার্বের বেস ফর্ম রেখেছি। কিন্তু আমি বলেছি যে ইউজডের পরে পূর্বে যদি বি বসে, বি অর্থ বি ভার্ব, যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার টেন্স অনুযায়ী গেট বা গেটস যদি থাকে তখন ভার্বের সাথে আইএনজি করব। তো আমরা উদাহরণগুলো দেখি। উদাহরণগুলো দেওয়া আছে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। অ্যাডিক্টেড এর পরে যদি কোনো ভার্ব আসে এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, মানে টু যুক্ত কিছু কিছু প্রিপোজিশনাল ফ্রেজের পরে যদি কোনো ভার্ব আসে সেটাকে আমরা আইএনজি করি। ওকে, তাহলে স্মোকিং করা হয়েছে। সাম পিপল আর অপোজ টু কিলিং অ্যানিমালস। সাম পিপল আর অপোজ টু প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর একটা ভার্ব, তার জন্য আমরা আইএনজি করেছি। দ্য অপোজিশন লিডার্স অবজেক্টেড টু, অপোজিশন লিডার্স অবজেক্টেড টু, এই অবজেক্টেড টু হলো প্রিপোজিশনাল ফ্রেজ, তারপরে লিজ ভার্বকে আমরা লিজিং করেছি। আই লুক ফরওয়ার্ড টু, এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, তারপরে আমরা হিয়ার এসেছে তাকে আমরা হিয়ার করেছি। এখানে একটা ব্যাপার যে ইউজ টুর পূর্বে যদি গেট থাকে, ইউজ টুর পূর্বে যদি গেটস থাকে, ইউজ টুর পূর্বে যদি বি ভার্ব থাকে, আমি ওয়াজ ওয়ার্ড থাকে, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি করব। তো উই আর নট ইউজ টু কুকিং। উই আর নট ইউজ টু কুকিং, এই যে ইউজ টুর পূর্বে বি ভার্ব আছে সেই জন্য কুকিং এর সাথে আমরা কি করলাম? আইএনজি করলাম। আমি কিন্তু এটা বলেছিলাম যে বি ভার্বের ইউজ টুর পূর্বে যদি কোনো গেট বা বি ভার্ব না থাকে তখন কিন্তু ভার্বের বেস ফর্ম হবে আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড। এই সুইমের কোনো পরিবর্তন হইল না, জাস্ট বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। ওকে, নাম্বার এফ নাম্বার কি হচ্ছে? মাই ফাদার গেটস, এই যে ইউজ টু পূর্বে গেট দেন আর গেটস দেন, ওটা তো সাবজেক্টের উপর ডিপেন্ডস করবে গেট বা গেটস। ওকে, মাই ফাদার গেটস ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। এই যে মাই ফাদার ইউজ টু পূর্বে গেট আছে তার জন্য গেটটা গেটিং হয়ে গেল। ওকে, এখন নাম্বার থার্ডে কি আছে? যে সাবজেক্ট প্লাস ভার্ব পসেসিভ ফর্ম অফ নাউন্স।
বা পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব তার সাথে আইএনজি হয়। এখন আমরা শর্ট টেকনিকে দিয়েছি কি যে সাবজেক্ট প্লাস ভার্ব পসেসিভ ফর্ম অফ নাউন, সাবজেক্ট প্লাস ভার্ব পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়। দেখেন হি রিগেটস, হ্যাঁ হি রিগেটস সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ হলো হার, তারপরে লিভ থেকে আমরা লিভিং করেছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। ওকে, নাম্বার 2 উই অবজেক্টেড টু, আমরা জানি যে এখানে দেওয়া আছে অবজেক্টেড টু বা অ্যাডিকেটেড টু যদি থাকে তারপরে ভার্ব আসলে আইএনজি হয়। তো এখানে কিন্তু এটাও হয়, উই অবজেক্টেড টু কলিং অ্যাট দিস আওয়ার, এটাও হবে। কিন্তু আমরা এখানে লজিকটা দিয়েছি কি যে পসেসিভ অ্যাডজেক্টিভ যদি থাকে তারপরে ভার্ব আসলে আইএনজি হয়। তাহলে উই অবজেক্টেড টু দেয়ার, হ্যাঁ এটা যদি আমরা এটা আইডেন্টিফাই না করলেও চলবে এখানে, যেহেতু লজিক আমাদের পসেসিভ নাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে যদি কোনো ভার্ব আসে সেখানে আমরা আইএনজি করব। তাহলে উই অবজেক্টেড টু দেয়ার কলিং অ্যাট দিস আওয়ার, উই আর লুকিং ফরওয়ার্ড টু, এটা যদি আমরা আইডেন্টিফাই না করি, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ যদি আইডেন্টিফাই করি তারপরে যে কামিং ভার্বটা আছে সেটাকে আমরা আইএনজি করলাম। তো এটা না করলে আমাদের কোনো সমস্যা নাই। যে উই আর লুকিং ফরওয়ার্ড টু দেয়ার, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব আসলো কামিং নেক্সট ইয়ার। ওকে, এখন বলা আছে সাবজেক্ট প্লাস ভার্ব যদি তারপরে অ্যাডজেক্টিভ মানে কি পসেসিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ থাকে তখন ভার্বের সাথে আইএনজি করি। তো এখানে রিমন্স এখানে যদি কোনো নাউনের শেষে এরকম যদি থাকে, যদি কোনো নাউনের শেষে আমরা কি করি এস থাকে, যেমন আমরা এরকম করতে পারি জন কিডস বুক, এইটা যদি শেষে নামের শেষে এস থাকে তখন আমরা অ্যাপোস্ট্রফিটা ইউজ করব এস এর উপরে, যে জন কিডস বুক, এটা জন কিডস এর বই বা জন কিডস ড্রামা, জন কিডস নভেল, তখন আমরা কিন্তু এইভাবে এই এস এর উপরে কি করব অ্যাপোস্ট্রফি ইউজ করে একটা নাউন ব্যবহার করব। তো এখন বলা হয়েছে কি যদি এস না থাকে, যেমন রহিম শব্দটার শেষে কোনো এস নাই, তখন আমাকে কি করতে হবে এখানে রহিমের উপরে অ্যাপোস্ট্রফি ইউজ করে আমরা এস ব্যবহার করব। তাহলে রহিমস বুক, এইভাবে আমরা কি অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি। তো হ্যাঁ, এখানে রিমন্স আর রহিমস একই জিনিস, কিন্তু এই রিমন্স পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, মানে পসেসিভ ফর্ম অফ নাউন হয়ে গেছে, তারপরে যদি কোনো ভার্ব আসে সেটাকে আমরা আইএনজি করব। তো রিমন্স ডান্সিং ট্রাস্ট মি ডিপলি। ওকে, এখানে রিমন্স হলো পসেসিভ অ্যাডজেক্টিভ নাউন, তারপরে ভার্ব আসছে আইএনজি ট্রাস্ট মি ডিপলি। টুডে আজকের টপিক এবং লেকচার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।